नमः शिवाय ओम नमः शिवाय हर हर भोले नमः शिवाय सोमेश्वराय शिव सोम नमः शिवाय हर हर भोले नमः शिवाय नमः शिवाय ओम नमः शिवाय हर हर भोले नमः शिवाय योगेश्वराय शिव শিব অর্থে সব, আবার সব অর্থে কিছুই না, সব হয়ে যাও। যদি শিব থাকতে হয়, শিবের মহিমা জানতে হয়। এক কথায় বলছেন শিব হচ্ছেন সব, সবের এই সবার সল। এই যে শিব, তিনি হচ্ছেন জ্ঞান প্রদান। আবার বলছেন আবার স্থিতি প্রলয়, সবের মূলেই হচ্ছেন তিনি। তাই শিবই বলি, কৃষ্ণই বলি, রামই বলি, সবই এক। অখণ্ড মণ্ডলাকারম ব্যাপ্তং যিনি চরাচরম, যার কোনো খণ্ড নেই, তিনি হচ্ছেন শিব সুন্দর। তিনি শিব জগৎগুরু। আবার নাথ শ্রী জগন্নাথ মদগুরু শ্রী জগৎগুরু, আমার গুরু হচ্ছেন জগৎগুরু। মহিমায় গুরু কৃষ্ণ একই করি জানো, গুরু আজ্ঞারিরে সদা সত্যি করি মানো। সত্য জ্ঞানে গুরু বাক্যে যাহার বিশ্বাস, অবশ্য হইবে তার ব্রজ ভূমে বাস। তাই বলছেন তারাই গুরুর আশ্রিত, যারা গুরুর ছত্র ছায়ায় আছে, তাদের জন্য মহিমায় গুরু কৃষ্ণ আছে। গুরু এবং কৃষ্ণ একই। আর যখন তাকে কৃষ্ণ রূপে তোমরা কোথায়, তিনি আছেন সুন্দর, আমার ভেতরে রয়েছেন। আর যখন এটা বুঝতে পারলাম, যখন জানলাম সত্যম শিবম সুন্দরম, তিনি আমার মধ্যে বিরাজিত, তখন মদাত্মা জগৎ আত্মা, মদাত্মা সর্বভূতাত্মা, তখন আমার আত্মা সবার মধ্যে বিরাজিত। তাই জগৎ সুন্দর, সবাই সুন্দর, যেহেতু সত্যম শিবম সুন্দর। তখন যখন আমি দেখব আমার মধ্যে তিনি, আমি বক্তা আর তোমরা সব শ্রোতা। কিন্তু মজার কথা কি জানো, যিনি বক্তা তিনি শ্রোতা, আর অন্যজন নেই এখানে। কৃষ্ণই দর্শন করব। যদি সবার মধ্যে তিনি বিরাজমান, তাহলে কাকে গাল দেব, কাকে ছোট করব, কাকে বড় করব? সবাই এক, সবাই মানব,
সবার উপরে, মানুষ সত্য তাহার উপরে নাই। মানুষের থেকে বড় কিছু নেই। যে পৃথিবীতে এসেছেন গৌরাঙ্গ মহাপ্রভু, রাম, কৃষ্ণ সবই কিন্তু মানব রূপে জন্ম নিয়েছেন, আর তার কর্ম দিয়ে তিনি মানব থেকে ঊর্ধ্বে উঠে গেছেন। তাই যারাই জগতে এসেছ, নিজের মুক্তির জন্য চিন্তা করো। মুক্তির জন্য অনেক কেরোসিন দিতে হয়, অনেক মাটি জ্বালাতে হয়। তাই বলে কেউ চিন্তা করো না, কেউ ভেবো না যে আমার উপরে ঈশ্বরের করুণা নাই। আরে তিনি তো কৃপাময়, দয়াময়, তিনি করুণা করতে বসে আছেন, শুধু আমাদের নেওয়ার ক্ষমতা নাই, তাকে চেনার শক্তি নাই। তাই এই আবদ্ধ হয়ে সংসার মধ্যে যদি কিছু না জানতে চাও, কিছু না করতে চাও, তাহলে অজ্ঞান শিশুর মতো বসে থাকে। প্রভু, আমি কিছু জানি না, তুমি যা করাচ্ছ আমি তাই করছি। তোমরা না শিশু হতে পারছো, না জ্ঞানী হতে পারছো, তাই শিশু হয়ে মাঝখানে ঝুলছ। না যা